हरे ओम अनंत नारायण हरि ओम हरि हरि भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे भजनिताय गौर राधे श्याम जप हरे कृष्ण हरे राम हरे कृष्ण 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 हरे 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 राम 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 हरे हरे नमो ब्रह्मण्य देवाय गो ब्राह्मण हिताय च जगद्धिताय कृष्णाय गोविंदाय नमो नमो मूकं करोति वाचालं पंगुं लंघयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवम् भज श्री राधारमण रमणी मनमोहन वृंदावन वन देवा भज श्री राधारमण रमणी मनमोहन वृंदावन वन देवा भज श्री राधारमण रमणी मनमोहन वृंदावन वन देवा अभिनव रासरसिक वर नागर नागरि गण कृत सेवा अभिनव रासरसिक वर नागर नागरि गण कृत सेवा भज श्री राधारमण रमणी मनमोहन वृंदावन वन देवा निताई गौर हरि बोल हरि बोल हरि बोल कालिय दमन गमन जित कुंजर कुंजन चितर तिरंगा कालिय दमन गमन जित कुंजर कुंजन चितर तिरंगा भज गोविंद दास हृदय मणि मंदिरे गोविंद दास भज गोविंद दास हृदय मणि मंदिरे गोविंद दास हृदय मणि मंदिरे अविचल मूर्ति त्रिभंगा अविचल मूर्ति त्रिभंगा अविचल मूर्ति त्रिभंगा भज श्री राधारमण रमणी मनमोहन वृंदावन वन देवा भज श्री राधारमण रमणी ईश्वर परमा कृष्ण सच्चिदानंद विग्रह अनादिर आदि गोविंदम सर्वकारण कारणम नमो ब्रह्मण्य देवाय
गोब्राह्मणहिताय च जगद्भीताय कृष्णाय गोविन्दाय नमो नमो। मूकं करोति वाचालं पङ्गुं लङ्घयति गिरिं यत्कृपातमहं वन्दे परमानन्दमाधवं। हे कृष्ण करुणा सिन्धो दीनबन्धो जगत्पते गोपेश गोपिकान्त राधाकान्त नमस्तुते। तप्त काञ्चन गौराङ्गी राधे वृन्दावनेश्वरी वृषभानुसुते देवी तं नमामि। हरे श्री राधा रमण रमणि नमो वृंदावन वन देवा। श्री राधा रमण रमणि नमो निताई गौर हरि बोल हरि बोल हरि बोल। वृंदावन वन देवा वृंदावन वन देवा वृंदावन वन देवा। ওগো বড় বড় শচীর নন্দন গোর হরি হরি রে আহা আহা মরি রে হরি
বড় বড় অবতার ভাই বড় অবতার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। বড় অবতার ভাই বড় অবতার, বড় অবতার ভাই বড় অবতার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। পতিতের বিলাবল প্রেমের ভান্ডার। যত অবতার হয়েছে আজ পর্যন্ত আমাদের বাংলার বুকে, যে অবতার আমরা পেয়েছি শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু গৌরাঙ্গ মহাপ্রভু, এমন অবতার আর বিশ্বব্রহ্মাণ্ডে কোথাও হয়নি, যিনি সকল কিছু ভুলে গিয়ে শুধু হাতে পায়ে ধরে প্রেম বিতরণ করেছেন। জাত ধর্ম বর্ণ নির্বিশেষে সব্বার চরণ ধরে বলেছেন, ভাইরে হরি বিনা জগতে কোনো গতি নেই, আর কিছুই বলতে হবে না, আমাকে যদি তোরা কিনে নিতে চাস শুধু একবার বদন ভরে হরি বল বল। বড় অবতার ভাই বড় অবতার পতিতের পিলা বলো প্রেমেরও ভান্ডার। এক সময় যাদের ছায়া মারালে ব্রাহ্মণরা গিয়ে 10 বার গঙ্গা জলে স্নান করত, সেই প্রত্যেকটি শূদ্র মুচি মেথর সবাইকে কোলদান করেছেন আমার মহাপ্রভু। এই রকম অবতার আর কোথায় পাবেন? এমন বাংলায় অবতার হয়েছে যে আমাদের বিশ্ব ব্রহ্মাণ্ড আজ ধন্য হয়ে গিয়েছে। তাই পদকর্তা মহাপ্রভু সম্পর্কে তিনি পদাবলী লিখলেন, বড় অবতার ভাই বড় অবতার হে বড় বড় অবতার ভাই বড় অবতার অবতার বড় 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 অবতার অবতার ভাই বড় অবতার পতিতের বিলাবল পতিতের বিলাবল বিলাবল প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার অবতার ভাই বড় অবতার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার পতিতের বিলাবল পতিতের বিলাবল পতিতের বিলাবল পতিতের বিলাবল পতিতের বিলাবল প্রেমের ভান্ডার আমার গৌর হরি চরণ ধরে বলে, ভাই রে হরি বিনা জগতে গতি নাই, তোদের হাতে ধরি পাইয়ে পড়ি হরের নাম হরের নাম হরের নামৈব কেবলম কলৌ নাস্তি 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 গতিরন্যথা। কলিযুগে নাম বিনা গতি নাই গতি নাই গতি নাই, তাই বদন ভরে বলো একবার হরি বল হরি বল হরি বল পতিতের বিলাবল প্রেমের ভান্ডার প্রেমের ভান্ডার পতিতের বিলাবল প্রেমের ভান্ডার মামা সারে নি 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 রে দামা রে রে নি 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 দাবা
সানি দা মাদাই দা মারে নি দা সারে দা মারে সারে নি সারে রে মা সারে সা। আহা, এই যে রাগটির মধ্যে গানটি গাইছি, এই রাগটির নাম গোরখ কল্যাণ। গোরখ কল্যাণ এই কল্যাণ রাগেরই ঠাটের অন্তর্গত, কিন্তু মধ্যমকে কেন্দ্র করে। সারে মা সারে সা, বারে বারে মাতে গিয়ে লাগবে। মা সারে রে নে সারে রে 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 মানে নে রে নে রে রে ধা মা রে রে নে রে রে মা সারে সা। এই তো সেদিন তুমি আমারে বোঝালে, শুনেছেন মান্নাবাবুর গান? ওই গানটা এই রাগেরই ছায়ার অংশে ঘোরাফেরা করে। আমার অবুঝ বেদনা দুটি হাত ধরে আমি তোমায় বলেছি, এ শুধু আমার, তুমি কেঁদো না কেঁদো না। এ গোরখ কল্যাণ এই রাগের উপরে অংশ করে। আর এই রাগে একটা লতাজির একটা বিখ্যাত গান আছে, নাও গো মা ফুল না নয়ন ফুলামা, বাকি কিছু নাই আর মেনেছি যে হার। কি অপূর্ব গান! আহা, মারাঠির গানের বাংলা আর কি, মারাঠি গানের বাংলা, কিন্তু গোরখ কল্যাণ রাগ। আমার গুরুজির গাওয়া একটা গান আছে বিখ্যাত, গুরু আমার পণ্ডিত অজয় চক্রবর্তীর গাওয়া, যে মা সারে সা আমারে কি ব্রহ্মময়ী করবে মাগো জগৎ ছাড়া আমারে। একদম গোরখ কল্যাণ রাগের গান। এসব রাগ রাগিনী, এসব সুর আমাদের ভারতবর্ষের সম্পত্তি। এই সম্পত্তিগুলোকে আমাদেরকেই ধরে রাখতে হবে, নইলে খুব অবস্থা খারাপ। রাগ সঙ্গীত কীর্তন সঙ্গীত বাংলার, আমাদের বাংলা ভারতবর্ষের গর্ব। নিদা মারে সা মদনি রে জানে নিজা 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 নিদা নিদা মদনি রে জানে মামা জানে নিরে জানে নিজা নিদা নিদা মদনি জা নিদা মদনি জা নিদা মদনি সা পতিতের লীলা হলো প্রেমের ভান্ডার। পতিতের লীলা হলো প্রেমের ভান্ডার। আমার গোর আমার গোর আমার গোর হরি। ও গো ভাগ্যবান কলিযুগে বাসীগণ, এই দয়াল নিতাই গৌর এসেছিল বলে। ওরে ভাই রে, তোদের এই কলিযুগ থেকে আর কোনো ধরনের ভয় নাই, ভয় না, ভয় নাই ভয় নাই, আর ভয় নাই, ভয় না। ভয় নাই ভয় ওরে এসে গেছে গৌর নিতাই, ভয় নাই ভয় নাই, এসে গেছে গৌর নিতাই, ভয় নাই ভয় নাই, ওরে এসে গেছে গৌর নিতাই, ভয় নাই, ভয় নাই। এসে গেছে গৌর নিতাই, ভয় নাই ভয় নাই। আমাদের অজ্ঞান আধার দূর করিতে ভয় নাই, ভয় নাই। রঞ্জনাধার দূর করিতে ভয় নাই ভয় নাই। আমাদের পাপ তাপ বিনাশিতে ভয় নাই, ভয় নাই। পাপ তাপ বিনাশিতে ভয় নাই ভয় নাই। এই কলিযুগ উদ্ধারিতে ভয় নাই, ভয় নাই। কলিযুগে উদ্ধারিতে ভয় নাই ভয় নাই। আমাদের পাপ তাপ বিনাশিতে ভয় নাই, ভয় নাই। পাপ তাপ বিনাশিতে ভয় নাই ভয় মামা নাই। জারে জারে রে জারে রে জানে রে জানে রে নেনে জানে নেনে জারে জারে নেনে জারে নে জানে জানে দা মাদা নে রে দা 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 মাদা নে রে দা 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 মাদা নে রে দা দা। রাধে 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 বলো ভয় নাই ভয় নাই। নিদা মারে নিদা নিদা মারে নিদা রে মানি দা রে মারে মানি দা নিদা মাদা নে রে জারে নিদা মাদা নে রে জারে নিদা মাদা নে রে জারে নিদা। কৃষ্ণ 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 বলো ভয় নাই ভয় নাই। হরি 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 বলো ভয় নাই ভয় নাই। এসে গেছে গৌর নিতাই, ভয় নাই ভয় নাই। রাধে 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 বলো ভয় নাই ভয় নাই। এসে গেছে গৌর নিতাই, ভয় নাই ভয় নাই। কৃষ্ণ 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 বলো ভয় নাই ভয় নাই। হরি 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 বলে নিতাই গৌর হরি 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 বলে ভয় নাই ভয় নাই। রাধে 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 বলে ভয় নাই ভয় নাই। কৃষ্ণ 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 বলে ভয় নাই। হরি 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 বলে ভয় নাই ভয় নাই ভয় নাই। পতিতের বিনা বল প্রেমের ভণ্ডার, প্রেমের ভাণ্ডার। আনন্দ লীলা
लीलामय विग्रहाय हेमाभो दिव्यच्छविसुन्दराय तस्मै महाप्रेमरसप्रदाय चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। चैतन्यचन्द्राय नमो नमस्ते। জয় নিতাই। উপস্থিত সকল কৃষ্ণ অনুরাগী গৌর ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি দণ্ডবৎ প্রণাম। আমার সকল গুরুবর্গের চরণে আমার শত সহস্র কোটি দণ্ডবৎ প্রণাম। আমার এই কাকার বাড়িতে 152 ঘণ্টা ব্যাপী হরিনাম অনুষ্ঠানের এই মসজিদ বাটি নীলকণ্ঠপুরের এই হরিনাম সংকীর্তন, আজকের আপনারা সবাই এই রাত্রে সবাই ছুটে এসেছেন প্রাণ ভরে গৌর গোবিন্দের লীলামৃত মাধুরী পান করবেন বলে। আজ সকাল থেকেই লীলা সংকীর্তন আপনারা আস্বাদন করছেন। গতকালকে আপনাদের মনে একটু ভয় হচ্ছিল যে হবে কি হবে না। আপনাদের যেমন ভয় হচ্ছিল আমারও ভয় হচ্ছিল না। আমিও কালকে বাড়িতে একটা দিন, দোলের দিন একটু ছুটি থাকে, বাড়িতেই ছিলাম। কিন্তু সন্ধ্যাবেলা যেভাবে হলো উল্টো পাল্টা ব্যাপার, আমি ভাবছিলাম কাকাকে একটা ফোন করব, তখন করলাম না। কেননা আমি জানি, এটা আমার বিশ্বাস, আর কিছু হোক বা না হোক, এখানকার মানুষের যা কীর্তনের প্রতি অনুরাগ, যা ভালোবাসা, যেন তেন প্রকারণ গান কিন্তু হবে। তারাই ছোট ছোট ছেলেরা, আমার ছোট ছোট ভাইগুলো সারা রাত কালকের খেটে আবার প্যান্ডেলকে নতুন করে সুন্দরভাবে আয়োজন করে আবার তারা কীর্তনের পথে ব্রতী। তাই সকাল থেকে সংকীর্তন শুনছেন। আমার আগে যিনি করে গেলেন আমাদের প্রিয় দাদা শুভেন্দু দাদা, তার আগে যিনি আমাদের করেছেন তিনিও আমার খুব প্রিয় কৃষ্ণপদ হালদার, কৃষ্ণ দাদা। এই যে আজকে আমরা সব দাদা ভাইগুলো মিলে আজকের কীর্তন করতে এসেছি আপনাদের কাছে। আমরা এই যারা গান আপনারা শুনলেন দুপুর থেকে, আমরা মোটামুটি একটু চেষ্টা করি যে কীর্তনের লাইন ধরে কীর্তনগুলো গাওয়ার। কেননা কীর্তন শুধুমাত্র মনোরঞ্জন করার জিনিস নয়, এটা আমাদের প্রথম বুঝতে হবে। যেটা ভালো স্বাস্থ্যের খাবার সেটা কখনো মুখরোচক হয় না, আর যেটা মুখরোচক খাবার সেটা কখনো স্বাস্থ্যকর হয় না। আপনারা যারা চারিদিকে এখন কীর্তন শুনে বেড়াচ্ছেন, নানান ধরনের মুখরোচক কীর্তন হচ্ছে। মুখরোচক কীর্তন হচ্ছে বটে, শুনতে বেশ ভালো লাগছে, কিন্তু স্বাস্থ্যকর নয়। ওটা আপনার মনের স্বাস্থ্যের জন্য মোটেও উপকারী নয়। যে কীর্তনের মধ্যে পদাবলী শাস্ত্র সঠিকভাবে ভক্তির রাস্তাটা দেখাবে, সেটাই হচ্ছে স্বাস্থ্যকর। সেটা আপনাদের শুনতে ভালো লাগতে পারে, না লাগতেও পারে, কিন্তু সেটা স্বাস্থ্যকর। ডাক্তারের কাছে গেলে যদি আপনি বলেন যে ডাক্তার আমার শরীর স্বাস্থ্য কী করে ভালো রাখবো, ডাক্তার কখনোই প্রেসক্রিপশন লিখবেন না রোজ বিরিয়ানি খাও, জীবনে লিখবে না। ডাক্তার লিখেই দেবে প্রেসক্রিপশানে যে ভালো সুন্দর ডাল খাও, সাদা ভাত খাও, অল্প তেল খাও, তেল মশলা কম খাও, সুন্দর ফল খাও, সবজি খাও, এগুলোই লিখবে। কীর্তনের মধ্যে এইগুলো হচ্ছে আসল জিনিস বাবা। রাগ, রাগিনী, শাস্ত্র, বড়তাল, পদাবলী, মহাজনী পদ, কবিদের গান, বিভিন্ন ধরনের এইসব গানগুলোই হচ্ছে সঠিক কীর্তন। কৃষ্ণপদ হালদার, তারপরে শুভেন্দু ব্যানার্জি, তারপরে পদ্মপলাশ, এই যে আমরা তিনজন যে গান গাইছি, আমরা মোটামুটি চেষ্টা করি যে রাস্তায় ধরে ধরে ঠিক লাইন ধরে ধরে গান গাওয়ার। তা আপনারা এখানে আজকে শুনতে এসেছেন, আপনারা শুনুন, সঠিক কীর্তনকে শ্রদ্ধা করুন, সঠিক কীর্তনগুলোকে শ্রেষ্ঠ জায়গায় নিয়ে যান। বড়ই অবতার ভাই, বড়ই অবতার, পতিতেরে বিলাবল প্রেমেরও ভাণ্ডার। মহাপ্রভু এসেছেন জগতের কুসংস্কার থেকে দূর করে মানুষের অন্তরের মধ্যে ভক্তির জ্যোতি জ্বালানোর জন্য। মীরা কহে বিনা প্রেম সে না মিলে নন্দলালা। আপনার হৃদয়ে প্রেমই নেই, আপনি যতই যুক্তি তর্ক করার চেষ্টা করুন না কেন, ভগবান থেকে জীবনে কাছে আসবেন না, সব দূরে সরে যাবেন। এখন যুক্তি হয়েছে, যুক্তি, এটা কেন, ওটা কেন, সেটা কেন, না এত যুক্তি কিসের? জল যত ফোটাবেন বাষ্প হবে, জলকে আপনি পাবেন না। কেননা অতিরিক্ত গরম পেলে জল বাষ্প হয়ে যায়।
আর জলকে আপনি যে পাত্রে রাখবেন সেই পাত্রে যদি ঠিকভাবে রাখতে পারেন সেই পাত্রই ধারণ করবে। আপনি গ্লাসে রাখুন, জল গ্লাস হয়ে গেছে। বাটিতে রাখুন, জল বাটি হয়ে গেছে। আপনি সমুদ্রে রাখুন, জল সমুদ্র হয়ে গেছে। জলের যেমন নিজস্ব কোনো আকার নেই, সেটা একটা আকারের উপর, একটা পাত্রের উপর যেমন নির্ভর করে, তেমনি ভগবানেরও কিন্তু নিজস্ব কোনো আকার নেই। তিনি ভক্তের যেভাবে তাকে ডাকে, ভক্তের হৃদয়ে ঠিক সেইভাবেই ধরা দেয়। ওই জন্যেই গীতায় বলেছে, ইয়ে যথা মাং প্রপদ্যন্তে তাং তথৈব ভজাম্যহম মম বর্তানুবর্তন্তে মনুষ্যা পার্থ সর্বস্ব। যে আমায় যেমনভাবে ভালোবাসবে আমি তাকে তেমনভাবে ভালোবাসবো। তুমি যদি তাকে শত্রুরূপে ডাকতে চাও, ভগবান তোমার শত্রু। ভগবানকে যদি মিত্ররূপে ডাকতে চাও, ভগবান তোমার মিত্র। ভগবানকে যদি নিরাকার রূপে ডাকতে চাও, ভগবান নিরাকার। ভগবানকে যদি হৃদয়ের মধ্যে মূর্তি ধারণ করে দাঁড় করাতে চাও, ভগবান তোমার হৃদয়ের সাকার। যা ভাব দেবে তাই ভগবান ভাবেই আসবে। তাই আগে মনের মধ্যে চোখটা বন্ধ করুন, বাইরের চোখটা বন্ধ করে ভেতরের চোখটা উন্মোচন করার চেষ্টা করুন। আমাদের দুই ধরনের চোখ আছে বাবা, একটা বাইরের চোখ, একটা ভেতরের চোখ। বাইরের চোখ ভগবান দিয়েছে কেন? হাওয়া, নদ নদী, গাছপালা, পর্বত, খাবার, মানুষ, এগুলো দেখার জন্য। কিন্তু বাইরের দুটো চোখ দিয়ে কোনোদিন আপনি ভগবানকে দেখতে পাবেন না। কেননা ভগবানকে দেখার মতো চোখ এই দুটো ক্ষমতা নেই। এই দুটো চোখের ক্ষমতা ভগবানের রূপকে দেখার জন্য নয়, এটা মায়ার রূপকে দেখার জন্য। আর ভগবানকে রূপ দেখার জন্য এই দুটো ভুরুর মাঝখানে একটা নয়ন আছে, যার নাম প্রেম নয়ন, জ্ঞান চক্ষু। সেটা যখনই আপনি উদয় করবেন, তখন আপনি যেদিকেই তাকাবেন সব দিকেই ভগবানের কৃপা সিন্ধু রূপ দাঁড়িয়ে রয়েছে। একবার তাকিয়ে তো দেখো। তাই বাইরের চোখ বন্ধ করো, ভেতরের চোখটা খোলো। ও মায়েরা, বাইরের চোখটা বন্ধ হয়ে, আমার দুটো চোখ বন্ধ করলে আমি কি দেখবো? অন্ধকার দেখবো। দুটো চোখ বন্ধ করলে অন্ধকার, কিন্তু ওই অন্ধকারের ভেতর থেকে উৎসারিত আলো। রবীন্দ্রনাথ ঠাকুর বলেই দিয়েছে। দেখুন, প্রত্যেকটা কথার একটা সায়েন্টিফিক রিজন রয়েছে। আমাদের যে জগৎ সৃষ্টি হয়েছে, বিজ্ঞানীরা বলছে ব্ল্যাক হোলের মাধ্যমে তৈরি হয়েছে। তাহলে কালোটা ছিল, অন্ধকারটা ছিল, তাই জগতের উৎসারিত আলো। তা আপনার চোখটা বন্ধ করুন। চোখ বন্ধ করে যদি সঠিকভাবে ধ্যানটা লাগাতে পারেন, ওই কালোর মধ্যে থেকেই আমার কৃষ্ণ বেরিয়ে আসবে, এসে তোমার হৃদয়টিকে জড়িয়ে ধরার জন্য গোলকের প্রেম সম্পত্তি তোমায় দান করবে। তাই বাইরের চোখ বন্ধ করো, ভেতরের চোখটা খোলো। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। দেখ দেখি মন নয়ন মুদে ভালো করে। মুদে, মুদে মানে বন্ধ করে। চোখটা বন্ধ করে দেখ, আলো করে কোন ভগবান দাঁড়িয়ে রয়েছে। আপনি যে কোনো তীর্থে যাবেন, কাশী তীর্থ, গয়া, বদ্রীনাথ, অমরনাথ, কেদারনাথ, রামেশ্বরম, বৃন্দাবন, পুরী, যে কোনো তীর্থে আপনি গেছেন, ওই তীর্থে গিয়ে কখনো ভগবানকে দেখতে পেয়েছেন যে ভগবান সাক্ষাৎ দাঁড়িয়ে রয়েছে? দেখতে পাননি, পাবেন না জীবনে। কারণ আপনি শুধু তীর্থটাকে দেখেছেন বাইরের চোখ দিয়ে, ভগবানের আসল রূপটা ভেতরের চোখ দিয়ে দেখেননি তো। যদি ভেতরের নয়নটা খোলা থাকতো, তাহলে শুধু ওই তীর্থে নয়, যেখানে ভগবানকে দেখবে, যেখানে ইচ্ছে হবে ভগবান সেখানে থাকবে। আছো অনল অনিলে চির নভনীলে ভূধর সরিল গহনে, আছো বিটপি লতায় জলদের গায়ে শশী তারকায় তপনে। রজনীকান্তের কথা অনুসারে। তাহলে তোমার ভেতরের চোখটা যদি খোলা থাকে, তাহলে সব জায়গায় তুমি ভগবান দেখবে। তুমি তো দেখছো না, তাই তোমার এই অবস্থা। ওরে ও ধুলো মাটি ছায়, কত যে ধুলো মাটি ছায়। ওগো খাটি বিছানা এ তো দূরের কথা, আসন খানাও নাই। কত যে ধুলো মাটি খাট বিছানা দূরের কথা,
কত যে ধুলো মাটি ছাই, খাট বিছানা এ তো দূরের কথা, আসন খানাই নাই। আমার এই কাকার বাড়িতে কীর্তন হবে বলে আপনাদের বাড়িতে বাড়িতে আত্মীয় এসছে, যাই কি কীর্তনগুলো শুনে আসি, কথা বলে কীর্তন হচ্ছে শুনে আসি। আত্মীয় 1 বছর পরে আপনার বাড়িতে এসেছে, আপনি হয়তো গরিব মানুষ, ছেঁড়া কাঁথায় শুয়ে দিন কাটান, কিন্তু আপনার আত্মীয় এলে যতই আপনার গরিব দরিদ্রতা থাক না কেন, আপনি কি তাকে ছেঁড়া কাঁথায় শুতে দেবেন? যতই কষ্ট হোক, চাদর কেনার যদি পয়সা না থাকে অন্তত পরিষ্কার কাঁথা তো একটা পেতে দেবেন। তাহলে আত্মীয় এসেছে বলে ঘরের বিছানার চাদরটা পরিবর্তন করলে, জগতের সব থেকে বড় আত্মীয় আমার কৃষ্ণ, তিনি তোমার হৃদয়ে এসে বসবেন। কই তার জন্য তোর হৃদয়টা কখনো পরিষ্কার করলে না? হৃদয়ের থেকে অন্ধকারগুলোকে দূর করলে না? এই জগতে কৃষ্ণের থেকে এই জগতের আত্মীয় বড়? আত্মীয় এসছে বলে নিজের ঘরের বিছানার চাদর পরিবর্তন করলে জগতের বড় আত্মীয় কৃষ্ণ তোমার হৃদয়ে বসবে, ওই হৃদয় মন্দিরটা তো পরিষ্কার করলে না? কাম, ক্রোধ, লোভ, মোহ, মদ, মাৎসর্য, হিংসা, বিদ্বেষ, জাল, চুরি সব মনের মধ্যে রেখে দিয়েছ, কি করে ভগবান বসবে? খাট বিছানা, খাট বিছানা ও তো দূরের কথা, আসন খানাও নাই, কত যে ধুলো মাটি ছাই। খাট বিছানা দূরের কথা, আসন খানা। ওগো তবু করে নেই কো অভিমান, দুঃখী দেখে ওর ঝরে দু নয়ন, এমনি কোমল প্রাণ, এমনি দয়াল প্রাণ, ওরে তুই কর নিবেদন, প্রাণের বেদন, প্রাণ বিলায়ে পায়ে ধরে, দেখ দেখি মন নয়ন মোদে, ভালো করে আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মন নয়ন মোদে। নেতাই গৌর হরি হরি বল। আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে, দেখ দেখি মোর নয়ন মোদে। ভালো করে। ও যে কাঙাল সখানা, কাঙাল বেশে দেয় দেখা আর পুরায় মনস্কাম। ত্রেতা যুগে একটা অত্যন্ত নিচু জাতের মেয়ে ছিল, যার নাম শবরী। শবরীর নাম শুনেছেন আপনারা, নিশ্চয়ই গল্প শুনেছেন। তিনি তার গুরুকে সেবা করতেন, তার গুরুর নাম ছিল মতঙ্গ মুনি। এই মতঙ্গ মুনির শিষ্যা ছিলেন শবরী। এত সেবা করেছে, তার সেবার প্রতি এত মন যে মতঙ্গ মুনি খুশি হয়ে আশীর্বাদ দিয়েছিলেন, ওরে শবরী, তোর যদি এতই ভক্তি, তোর সেবার প্রতি এত মন, আমি তোকে আশীর্বাদ করলাম মা, তুই একদিন ভগবানের চরণ সেবা করতে পারবি। আমার চরণ যেমন সেবা করেছিস, আমার আশীর্বাদে ভগবানের চরণ সেবা করবি। দেখিস তার সেবায় যেন কোনোদিন ত্রুটি না হয়। তোর নিজের যতটা ক্ষমতা রয়েছে সেই ক্ষমতা দিয়ে তুই সেবা করিস। গুরুবাক্যে মর্যাদা দেখুন, যেদিন থেকে বলেছে ঠিক তার পরের দিন থেকে রোজ আশ্রমের পুরো পথটাতে ফুল সাজিয়ে রাখে। একদিনও ভগবান আসে না। আশেপাশের লোকেরা যায়, তোকে কত খিল্লি করে যায়, হাসি ঠাট্টা করে যায়, পাগল হয়ে গেছে, মাথা খারাপ হয়ে গেছে। হ্যাঁ, এটা নিচু জাতের মেয়ে, তার ঘরে ভগবান আসবে নাকি? আগেকার দিনে যা হতো, জাতপাত নিয়ে খুব বিচার ছিল। ভগবান রামচন্দ্র 14 বছরের জন্য বনবাস নিলেন। 13 বছর কিছুই হলো না, ঠিক 14 বছরের মাথায় সীতাকে হরণ করে নিয়ে চলে গেল রাবণ। সীতাকে খুঁজতে খুঁজতে রাম চলেছে দণ্ডকারণ্যের পথ দিয়ে। যেখানে যেখানে গয়না পড়েছে সেখান থেকে যাচ্ছে রামচন্দ্র। আর শবরী রোজ প্রত্যেক দিনের মতো আঁচল ভর্তি ফুল নিয়ে সাজিয়ে দিচ্ছে রাস্তাটি। যদি আজকে আসে, এসে দেখে যদি রাস্তায় ফুল না থাকে, তাহলে সেবা করতে আমি অপরাধ হয়ে গেলাম। সাজাচ্ছে,
কিছু ঋষিমণির দল এসে সেই ফুলের উপর পা দিয়ে অপমান করে চলে গেল। হ্যাঁ, ভেলনি কোথাকার, 14 বছর ধরে শুধু ফুল সাজাচ্ছে, জীবনে ভগবান আসে, তোর ঘরে ভগবান আসবে, বেরোকের থেকে খিল্লি করে চলে গেল। করজোরে বলছে, হে মুনিমা, আপনি আমার উপকার করতে না পারেন, অন্তত অপকারটি করবেন না। আমার রাস্তায় আমার ভগবানের জন্য ফুল সাজানো আছে, আপনি দয়া করে পা দেবেন না। আবার সেই ফুলগুলো যেগুলোকে মারিয়ে দিয়ে চলে গেছে, আবার সেগুলোকে হটিয়ে দিয়ে আবার গাছ থেকে ফুল নিয়ে আবার সাজাতে শুরু করেছে। কি নিষ্ঠা! 14 বছরের একটা দিনের জন্য সে বন্ধ দেয়নি। হঠাৎ করে ফুল সাজাচ্ছে, বড় একটা ছায়া পড়েছে সেই ফুলের উপরে। সবরই মনে মনে ভাবলো, এই ঋষিমণিগণ বোধহয় আবার বলে এসছে। হঠাৎ করে উপরের দিকে তাকিয়ে দেখে ধনুর্ধারী শ্রীরামচন্দ্র দাঁড়িয়ে রয়েছে। মা, এখানে নাকি কোনো শবরী মাতার আশ্রম আছে, আপনি আমাকে বলে দিতে পারেন? কে আপনি বাবা? আগে আমি দশরথ নন্দন রাম। রাম? আমার রাম? এতদিন পরে আসার সময় হলো প্রভু। 14 বছরের প্রত্যেকটি দিন আমি রাস্তায় ফুল সাজিয়েছি ওই চরণে ফুল দেব বলে। চরণটা জড়িয়ে ধরে সবরের নয়ন বিন্দু চরণে ঝরে ঝরে পড়ে যাচ্ছে। এসো প্রভু আমার কুটিরে। আমার গুরুদেব আশীর্বাদ দিয়ে গিয়েছিলেন, ভগবানের চরণ সেবা আমি করব। এসো প্রভু আমার, আমি বড় নিচু জাত, বড় ছোট জাত, আমি তোমায় গঙ্গা জলে স্নান করিয়ে দিই প্রভু, চরণটা ধুয়ে দিই। থাক মা, স্নান তো করেই ফেলেছি, আবার কি স্নান করাবে? স্নান কখন গঙ্গা জলে স্নান করালাম? ওই যে চরণটা ধরে কাঁদছিলে, আর চরণের বিন্দু বিন্দু গঙ্গা জল যে আমার চরণে পড়ছিল, ওই গঙ্গা জল যদি কেউ পায়, আবার কি জগতের কেউ গঙ্গা ধারণ করে? তোমার নয়নরূপী গঙ্গার জলে তো আমি স্নান করে ফেলেছি মা। নিজের এঁঠোকুল প্রত্যেক দিন চেকে চেকে রাখতো, কোনটা মিষ্টি কোনটা টক, টক হলেই ফেলে দেবে, মিষ্টি হলেই রেখে দেবে। যার 14 বছরের প্রত্যেকটি দিন শুধু গোবিন্দের সেবার জন্য, ভগবানের সেবার জন্য ব্যস্ত ছিল, তাকে ভগবান ভালোবাসবে না তো কে ভালোবাসবে? আর তাকে কাঙালের সখা বলবো না তো কাকে বলবো? যিনি ভক্তের সব ইচ্ছা পূরণ করার জন্য আসে। তাই তিনি শুধু ভগবান নয়, কাঙাল সখা না, ও গো কাঙাল বেশে দেয় দেখার, পুরায় মনস্কাম। ওরে ওর কাঙাল সখা না, কাঙাল বেশে দেয় দেখার, পুরায় মনস্কাম। মনস্কাম পূরণ করেন, যা চাইবেন তাই দেবে। কি দেবে? ও মায়েরা, ভগবানের কাছে তো আপনারা চরণ জড়িয়ে ধরেন, কি চান? টাকা পয়সা, গাড়ি বাড়ি, জমি জায়গা, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য, এই চান। ভগবান জীবন এগুলো দেবে না। এটা আপনারা আজকে শিখে নিয়ে যান। যারা যারা ভগবানের কাছে মানত করেন, সব আমার একটা 1 বিঘে জমি তো জীবনে দেবে না ভগবান। ভগবানের খেয়ে দিয়ে কাজ নেই, তোমার 1 বিঘে জমি দেওয়ার জন্য তিনি জগৎ সংসার পেতে রেখেছে। তোমার ক্ষমতা থাকে তুমি 1 বিঘে জমি কিনে নাও, কাজ করার জন্য পাঠিয়েছে, কাজ করো, সঠিক কাজ করো, সৎ কর্ম করো। ভগবান যদি ভাগ্যে রাখে, যদি কর্ম সঠিক থাকে সব পাবে, আর কর্ম অসৎ থাকলে জীবনে কিছু পাবে না, কাজ করা পাবে, কিচ্ছু পাবে না। ভগবানের কাছে কখনো সাধারণ জগতের জিনিস চাইতে নেই। আমরা সবাই চাই, কিন্তু চাইতে নেই। এগুলো ভুল করেন আপনারা। মানত করছেন, কি ঘুষ বেঁধে দিচ্ছেন, ঠাকুর আমার জন্য একটা ছেলে হয়। কেন? ভগবান কি ডাক্তারখানা খুলে রেখেছে সব? কেন জানো সব? এইগুলো যদি ভগবানের কাছে চাইলে জগতে সুখী হওয়া যেত, তাহলে আপনাদের থেকে আমাদের থেকে অনেক বেশি বুদ্ধিমান ছিল নরেন্দ্রনাথ দত্ত। সে তো চেয়ে নিতে পারত, চেয়েছিল। রামকৃষ্ণ বলল, তুই আজকে যা চাইবি মার কাছে সব পাবি, যা তুই কি চাইবি চা। তাহলে নরেন্দ্রনাথ যদি আমাদের থেকে বুদ্ধিমান বেশি, তাহলে সে চাইতে পারত, জায়গা দাও, জমি দাও, আমার বিরাট বড় সম্পত্তি দাও, কলকাতা যেন গোটা আমার হয়ে যায়, সব চাইতে পারত। কি চেয়েছিল বাবা? মা,
আমায় জ্ঞান দাও, বুদ্ধি দাও, ভক্তি দাও, প্রেম দাও, বিবেক দাও। এইগুলো চেয়েছিল। যেটা চাইলে দুদিনের জন্য ফুরিয়ে যায়, ভগবানের কাছে সেটা চেয়ে কি হবে? যেটা চাইলে পারমার্থিক জগৎ চিরকালের মতো উজ্জ্বল হয়, সেটাই চেয়ে নিয়ে হৃদয় ভরিয়ে নাও। তাই ভগবানের কাছে চাইলে তিনি কি দেবেন? পুরাই মনস্কাম। মনস্কাম তো পূর্ণ করবেই। কি করবে? শুনুন কি দেবে দেখুন। এমন এমন জিনিস দেবে না আপনি ভাবতে পারবেন না কি দেবে। প্রেম, দয়া আর বরা ভয় দিয়ে হেসে হেসে কত কথা কয়, আর কি দুঃখ রয় বলো, আর কি ব্যথা রয়। ওরে তুই প্রেম কুড়াবি, প্রাণ জুড়াবি, প্রেম কুড়াবি, তুই প্রাণ জুড়াবি, ওই অভয়ে পদে থাক পড়ে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে, আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে। তাই গৌর হরি হরি বল। আলো করে বসে কে আছে রে তোর ভাঙা ঘরে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। দেখ দেখি মন নয়ন মোদে ভালো করে। রজনীকান্তের গান এটি। এইগুলো হচ্ছে গান, এগুলো হচ্ছে গানের মতো গান। যে গান শুনলে আপনার চোখ থেকে ঝরঝর করে জল পড়বে সেটা গান। আর যে গান শুনলে আপনার গার ইত্তিপিত্তি জ্বলে উঠবে সেগুলো গানের নয়, গান নামে ছ্যাবলামি গানের নামে। অনেক এখনকার দিনে ভালো ভালো গান হচ্ছে, খুব ভালো, সেগুলো আমি এখনো পর্যন্ত গাইতেই পারলাম না, আমার এমন ক্ষমতাই হয়নি। কাঁচা বাদাম আর ভাজা বাদাম দারুণ গান, আমি গাইতেই পারি না। এত গুরুর কাছে গান শোনা বেকার হয়ে গেল সব। হ্যাঁ, এই জন্মে পারবো না, সামনের জন্মে বোধহয় পারবো। আমি সামনের জন্মে ভগবানের কাছে বলবো ওই গান যেন জীবনে গাইতে না হয় কোনো জন্মে। যে গান গাইলে ভগবান থেকে দূরে সরে যাওয়া যায় সে গানকে কি লাভ? জেনে রাখবেন, যে চালটা আপনি রান্না করছেন নাম করতে করতে সেটা চাল থাকবে না, ভাত থাকবে না, প্রসাদ হয়ে যাবে। যে হাঁটাটা আপনি জগতের জন্য করছেন না, তীর্থধামের জন্য করছেন, সেই হাঁটাটা আপনার জীবনের ক্ষেত্রে মঙ্গলকর হবে। যে গান গাইলে আপনি ঈশ্বরের চরণে মন প্রাণ সমর্পণ করতে পারবেন সেটার গান থাকবে না, সেটা ভগবানের কীর্তন হয়ে যাবে। সেই সবগুলোকে রক্ষা করার চেষ্টা করব। এই জন্য আমি এই সারেগামা পাই জেতার পর আমি একটা নিজের প্রোডাকশন হাউস আমি খুলেছি। প্রত্যেক মাসে একটি একটি করে গান আসে। এই গানটাও রেকর্ড আছে, দেখি মন নয়ন মধ্যে ভালো করে। এত সুন্দর করে রেকর্ড করেছি, চেষ্টা করেছি সুন্দর করে করার। কলকাতার নামি দামি মিউজিশিয়ান নিয়ে প্রত্যেক মাসে একটি একটি করে গান আসে। প্রচুর খরচা, এক একটা গান রেকর্ডিং এত সস্তা নয়, প্রচুর খরচা হয়। কিন্তু হোক, মানুষের নতুন নতুন গান তো শোনাতে হবে। যেসব গানগুলো লুপ্ত হয়ে যাচ্ছে, যেগুলো নিভে যাচ্ছে, সেগুলোকে তো জাগিয়ে রাখার চেষ্টা আমাদের তো করতে হবে। কে করবে? কেউ করবে না। আর আমারও সব লাভটা হবে সব দেখার দরকার নেই, মানুষ শুনুক সেটাই বেশি হবে। যদি 1000 লোকও শোনে তাতেই আমার লাভ। প্রচুর টাকা খরচা, কিন্তু লাভ, ওগুলোই আমার লাভ। তাই আপনারা কীর্তন শুনতে আসেন প্রতি বছর। আমার এই কাকার বাড়িতে প্রতি বছর আমিও আসি, আবার সামনের বছর আসবো। কবে আসবো এখন বলবো না, পরে বলবো। সামনের বছর আবার আসবো, টাকা বায়না করে দিয়েছে, কোনো ব্যাপার নয়। সুতরাং এখানে তো সব সময় আমাদের ঘরের মতো হয়ে গেছে ব্যাপারটা, যে এখানে আমি অন্তত আসবই। আপনাদের কাছে শুধু আমাদের করজোরে নিবেদন যে প্রাণ ভরে শুধু ভক্তি সঙ্গীত আস্বাদন করুন। যে গান শুনলে ভগবানের প্রতি ভক্তি হবে। চলুন, যে লীলাটি আজকের আমরা আস্বাদন করব সেটা ভক্তিরই লীলা। যে কেমন করে ভক্তি করতে হয়, কেমন করে গুরুর চরণে শ্রদ্ধা করতে হয়, কেমন করে গুরুর প্রতি নিবেদন করতে হয়। সারাদিন বিভিন্নভাবে কৃষ্ণলীলা আমরা শুনলাম, এবার আমরা একটু গৌর ভক্তের লীলা একটু আস্বাদন করব। চলুন আমরা আস্বাদন করব গদাধর প্রভুর পুনর্জন্ম লীলা আস্বাদন করব। গদাধর প্রভুর পুনর্জন্ম, পঞ্চতত্ত্বের যে গদাধর মহাপ্রভুর বাম দিকে যিনি থাকেন, সেই গদাধরের পুনর্জন্ম আজকের আস্বাদন করব।
পঞ্চতত্ত্ব কি মায়েরা? নিশ্চয়ই তোমাদের বাড়িতে ছবি আছে। মাঝখানে মহাপ্রভু, ডান দিকে নিত্যানন্দ, নিত্যানন্দের ডান দিকে অদ্বৈত, মহাপ্রভুর বাম দিকে হচ্ছে গদা।